আসসালামু আলাইকুম। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে আমাকে যদি বলা হয় অন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের একটা মাত্র সাজেশন দিতে, সেই সাজেশনটা আসলে কী হবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনার কোনো না কোনোভাবে উপকারে আসবে। হ্যাঁ ভাই, আমি সিরিয়াসলি আপনাকে ওই গ্যারান্টি দিচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, কোনো না কোনোভাবে আপনার লাইফে, ক্যারিয়ারে ভিডিওটা উপকারে আসবে। আর ভিডিওটা কোনো স্ক্রিপ্ট ছাড়া রেকর্ড করা, চেষ্টা করব একদম আনকাট পাবলিশ করতে। তো আজকে জুম্মার বার, শুক্রবারে নামাজ পড়ে আসলাম, যেহেতু বাড়িতে আসছি, ছাদে গিয়া একটা ভিডিও বানাই আর পরিবেশটাও ক্যামেরাতে কীরকম আসে ওইটা দেখি। তো ওই চিন্তা থেকেই ভিডিওটা করা। ব্যাক অফ দ্য মাইন্ডে আরেকটা চিন্তা ছিল যে বাংলাদেশে প্রোগ্রামিং টিউটোরিয়াল নিয়ে অনেক ভিডিও হয়, অনেক ডেডিকেটেড চ্যানেল আছে, দে আর ডুইং ওয়ান্ডারফুল জব। কিন্তু ডেইলি লাইফের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়, তারপরে টেক ইন্ডাস্ট্রিতে নতুন কিছু একটা ঘটছে, ওই রকম বিষয় নিয়ে কথা বলে ওই রকম ইউটিউব চ্যানেল আসলে আমার চোখের সামনে এখন পর্যন্ত ওইভাবে আসে নাই। হয়তো থাকতে পারে, আমি হয়তো দেখি নাই। কেউ যদি এইরকম কিছু চ্যানেল জানেন যারা ডেইলি লাইফে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলে, কমেন্টে জানাবেন। ওই চিন্তা থেকেই মূলত মাথায় আসলো, তো আমি কেন শুরু করছি না। তো আমি কেন শুরু করছি না থেকেই আজকে এই ভিডিও রেকর্ড করা, যে আলহামদুলিল্লাহ আমিও শুরু করি। যাই হোক, দেখা যাবে ভবিষ্যতে কি হয়। আর আপনারা ফিডব্যাক দিবেন, কোনো সাজেশন থাকলে জানাবেন, সেটা অবশ্যই গুরুত্ব সহকারে নিয়ে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। আচ্ছা, মেন পয়েন্টে আসি। তো আমাকে যদি বলা হয় আমার প্রায় 8 বছরের ক্যারিয়ার থেকে একটা মাত্র সাজেশন দিতে অন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের, তাহলে সেই সাজেশনটা আসলে কি হবে? সাজেশনটা আমি দেব যে আপনারা প্রফেশনাল লাইফে কখনো মিথ্যা বলিয়েন না, মানে অলওয়েজ সত্য কথা বলার চেষ্টা করবেন। তো একটা মাত্র সাজেশন হবে আপনাদের জন্য এটাই, যারা ভিডিওটা দেখছেন আর কি, যে প্রফেশনাল লাইফে, ওয়ার্ক লাইফে কখনো মিথ্যা বললেন না। তো এটা শুনে অনেকের কাছে মনে হইতে পারে, ভাই কি বলেন, মিথ্যা না বললে তো ডেইলি লাইফে অনেক ঝামেলাই পড়ে যাব, ঘুরায় পেঁচায় তো একটু কথা বলতে হয়, অনেক কিছু কাটাইতে হয়। দেখেন, ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলাটাকে আমি মিথ্যা হিসাবেই কনসিডার করতেছি। তো ইনস্ট্যান্ট মনে হয় যে আপনি কিছুটা সুবিধা পাইছেন, কিন্তু লং রানে যদি চিন্তা করেন, দেখবেন এই ঘুরাইয়া পেঁচাইয়া কথা বলার কারণে আপনি নিজেই নিজের ক্ষতি করতেছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটা একটু পরেই আলোচনা করব। তার আগে দেখি, চলেন, যে আসলে সত্য কথা বললে উপকারটা কী আসে। সবার প্রথমে যেই উপকারটা আসে সেটা হচ্ছে টিমের ভিতরে বা কোম্পানি কালচারে আপনার একটা ব্যক্তিত্ব তৈরি হয়, যে না, রফিক সাহেব যেইটা বলে আসলেই তা। উনি কোনো ঘুরায় পেঁচায় কথা বলে না বা মিথ্যা কথা বলার মানুষ না, আসলেই তা। তো এটা হচ্ছে সবচাইতে বড় একটা উপকার, যে আপনার একটা ব্যক্তিত্ব তৈরি হয়, যেই ব্যক্তিত্বটাকে মানে ম্যাক্সিমাম মানুষ সম্মান করে। তারপরে হচ্ছে আরও অনেক ছোট ছোট ঝামেলা থেকে আপনি মুক্তি পাইতে পারেন। যেমন মনে করেন আপনি অ্যালার্ম মিস করলেন, তো আপনি জাস্ট বসকে বলেন বা টিম লিডকে বলেন, ভাই আজকে অ্যালার্মটা মিস করে গেছি, অফিসে আসতে একটু লেট হচ্ছে। তো নর্মালি কোনো টিম লিড বা বস কিন্তু আপনাকে এর জন্য জবাবদিহিতার আওতায় আনবে না, বলবে ইটস ওকে, সমস্যা নেই। কিন্তু যদি রেগুলার বেসিসে না করেন, অনেকেই আবার এই জিনিসগুলো সুযোগ নিয়ে রেগুলার বেসিসে করে, তখন কিন্তু ওনারা আবার অ্যাকশনে যাবে, কারণ কোম্পানির কিছু পলিসি আছে, কোম্পানির কিছু নিয়ম নীতি আছে। আবার মনে করেন বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ম্যাক্সিমাম একটু ঘুরায় পেঁচায় কথা বলে জব ছাড়ার ক্ষেত্রে। তো নতুন এক জায়গায় চাকরি হইলেও তো পুরান এক্সিস্টিং কোম্পানিতে বলে কি যে আমার বাবা অসুস্থ, অথবা আমি দেশের বাইরে চলে যাব, এই কারণে আমি জবটা ছাড়তে চাচ্ছি। তো আসলে কিন্তু সে নতুন একটা জব পাইছে, ওর বাবাও সুস্থ আছে আলহামদুলিল্লাহ, ও দেশের বাইরেও যাবে না, দেশেই থাকবে। কিন্তু ওই যদি বলি নতুন একটা অফার পাইছি, কীভাবে নেয় এক্সিস্টিং কোম্পানি, এই চিন্তা করে অনেকেই মিথ্যা কথা বলে, বিশেষ করে যারা জুনিয়র লেভেলে, মিড লেভেলে আছে। তো এই জায়গাতে নিজেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে হয় দেখেন,
আপনি ধরেন আপনার স্যালারি 10 টাকা, তো আপনি 15 টাকার অফারে অন্য আরেকটা কোম্পানিতে জব পাইলেন। তো মিথ্যা কথা না বলে আপনি আপনার এইচআরকে যদি বলেন ভাই, এটা বাই দা ওয়ে, কেউ যদি ভাই শুনে অন্যভাবে নেন, অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমরা একদম নিচের লেভেল থেকে একদম উপরের সিইও সিটিও লেভেল পর্যন্ত সবাই ম্যাক্সিমাম কোম্পানিতে আমরা ভাই বলেই সম্বোধন করি। তো আসল কথায় আসি, তো এইচআরকে যদি বলেন ভাই আমি তো অন্য আরেকটা কোম্পানি থেকে ভালো এবং চ্যালেঞ্জিং একটা অফার পাইছি, তো আমি আসলে নতুন অপরচুনিটি এক্সপ্লোর করতে চাচ্ছি, তখন কিন্তু এইচআর আপনাকে পাল্টা কোশ্চেন করবে যে আপনি কি আসলেই চলে যেতে চাচ্ছেন, নাকি ফিনান্সিয়ালি কোনো কিছু বিষয় অ্যাডজাস্ট করলে আপনি এক্সিস্টিং কোম্পানিতে থাকবেন। তো তখন কিন্তু আপনার কাছে একটা অপরচুনিটি আসলো যে আপনি তো তাকে বলতে পারবেন যে আমি তো এখানে আমার কারেন্ট স্যালারি হচ্ছে 10 টাকা, তো 15 টাকা বা এর চেয়ে একটু বেশি যদি আপনি স্যালারিটা অ্যাডজাস্ট করে দেন আর বাদ বাকি সুবিধা সব কিছুতে আমি ওকে আছি, তাইলে আমি এখানেই থাকবো। তো কোম্পানিও কিন্তু চাই যে আপনাকে রিটেইন করতে। আপনি যদি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, মানে আপনার সার্ভিসটা যদি আপ টু দ্য মার্ক থাকে, কারণ নতুন আরেকটা এমপ্লয়ি হায়ার করে টিমের সাথে অ্যাডজাস্টমেন্ট করা কিন্তু একটা সময়সাপেক্ষ ব্যাপার এবং নানা ঝামেলা আছে। তো এই ক্ষেত্রে যদি কোম্পানির মনে হয় যে আপনাকে রেখে দেওয়া যায়, তারা কিন্তু আপনাকে রিটেইন করবে। তো আপনার নতুন কোম্পানিতে যাওয়া লাগতেছে না, নতুন আরেকটা পরিবেশে এই কোম্পানিতেই যে কলিগরা আছে, ভাই ব্রাদাররা আছে, তাদের কাছে কাজ করতে পারতেছেন এবং আপনার স্যালারিটাও বাড়লো। তো এই সুযোগটা আপনি পাইলেন কিন্তু এই সত্য কথা বলার কারণে। যদি ঘুরায় পেঁচায় ওই মিথ্যা কথা বলতেন, দেখা যেত নতুন আরেকটা কোম্পানিতে গেলেন, তো ওইখানে গিয়ে পরিস্থিতি কারেন্ট কোম্পানির থেকে বেটারও হইতে পারতো, আবার খারাপও হইতে পারতো। দুই রকম এক্সাম্পলই দেখছি। তো আমারও তো এক্সপিরিয়েন্স খুব কম না, আবার খুব বেশিও না, প্রায় 8 ইয়ার্সের মতো এক্সপিরিয়েন্স, 4-5টা কোম্পানিতে অলরেডি জব করছি। তো ওই দিক থেকেই আপনাদের সাথে শেয়ার করা আর কি। যদি একটা মাত্র পরামর্শ হয়, তো সেটা বলবো আপনি অলওয়েজ সত্য কথা বলেন। এর অনেক উপকারিতা আছে, আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। আমি নিজে উপলব্ধি করি মাঝে মাঝে, আমি চেষ্টা করি সবসময় সত্য কথা বলার। তো আপনি নিজেও এই ব্যাপারগুলো উপলব্ধি করতে পারবেন, চেষ্টা করে দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ও আরেকটা জিনিস, যে মিথ্যা কথা বললে আপনি কীভাবে সমস্যায় পড়তে পারেন। তো দেখেন, প্ল্যানিং মিটিং হচ্ছে, তো একটা ফিচার ডেভেলপ করা লাগবে। তো টিম লিড বললো যে আচ্ছা আমাকে দিয়েই উদাহরণ দিই। টিম লিড বললো রবিন, আপনার এই ফিচারটা ডেভেলপ করা লাগবে, তো আপনার কত সময় লাগবে? তো আমি বললাম ভাই, এটা তো খুব জটিল ফিচার, খুব টাফ, অনেক ঝামেলা আছে ভিতরে, আমার এটা 30 ঘন্টা লাগবে। তো টিম লিড বললো 30 ঘন্টা? তো আমি বললাম না না ভাই, 30 ঘন্টা না, ইনশাল্লাহ আমি 20 ঘন্টায় করে দেবো। তো মানে ওনার 30 ঘন্টা শুনেই কিন্তু আমার 10 ঘন্টা কমে গেল। তো উনি কিন্তু ওই ব্যাপারটা বুঝতে পারবে। মানে টিম লিড কিন্তু এরকম না যে ওনার বাপের বিজনেস ছিল, বাপ নাই, উনি এসে বিজনেসের হাল ধরছে। উনি কিন্তু আমার আপনার জায়গাটা পার হয়ে, সব কিছু লেভেল পার হয়েই আজকে টিম লিড। উনি কিন্তু সব জানে এক্স্যাক্টলি। মনে করেন আমি ফ্রন্ট এন্ডে কাজ করি, ফ্রন্ট এন্ডের নেক্সট জেস কীভাবে রেন্ডার হচ্ছে, সার্ভার সাইড ক্লায়েন্ট সাইড, ওই জিনিস না জানতে পারে, কিন্তু উনি কিন্তু কনসেপ্ট জানে। ওই একটা ফিচার ডেভেলপ করার কত সময় লাগে ওটা কিন্তু উনি জানে। নেক্সট টাইম দেখা গেল আপনি সত্য কথা বললেন যে একটা ফিচার ডেভেলপ করতে ভাই 10 ঘন্টা লাগবে, তখন কিন্তু উনি আপনাকে একটা ঠেলা দিবে 10 ঘন্টা। তখন কিন্তু দেখা গেল আপনার মানে জোর কিছুটা ফোর্স করবে আর কি। আবার দেখার এটা বাস্তব অভিজ্ঞতা থেকে যে আপনি আরেকটু কম সময় নেন। তো কম সময় নিলে আপনার অ্যাকচুয়ালি যদি 10 ঘন্টা লাগে, ওই সময়টা আপনার ব্যাকআপ দিতে হবে অফিস টাইমের পরে, তো যেটা আমি একদমই পছন্দ করি না। তো আপনারাও চেষ্টা করবেন অফিসের ভিতরে কাজকর্ম সেরে আসতে। তো এইভাবেই বিভিন্ন ঝামেলায় পড়বেন যদি ঘুরায় পেঁচায় একটু কথা বলার অভ্যাস থাকে আর কি। আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে আসলে আপনি যদি কাউকে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোনো পরামর্শ দিতে চান, তো সেই পরামর্শটা কী হবে। আর অন্যদিকে সত্য কথা বলার আরেকটা বেনিফিট হচ্ছে, আপনার দুনিয়ার জীবনে তো অনেক বেনিফিট পাবেন। দেখেন আমরা যে যে ধর্মেরই অনুসারী হই, সবারই কিন্তু একদিন না একদিন
মানে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো দুনিয়া ছাড়ার পরে পরের যে জীবন আছে ওই জীবনে কিন্তু আপনি রিওয়ার্ডেড হবেন সত্য কথা বলার কারণে। আমরা যারা মুসলিম আছি, ইসলাম ধর্মে মেনে চলার চেষ্টা করি, তো আমরা কিন্তু জানি যে সত্য কথা বলার উপকারিতা কতটুকু। আমরা হয়তো কোরআন হাদিস অনেক বেশি জানি না, কিন্তু সত্য বলার উপকারিতা এটা আমরা মোটামুটি সবাই জানি, যারা মোটামুটি জুম্মার নামাজটা হইলেও পড়ি আর কি। তো এই জীবনেও আপনি উপকারী পাইলেন, মরার পরে এই আখিরাতে উপকার পাইলেন। তো এটা একটা লং উপকার আপনি পাইতেই থাকবেন। জাস্ট একটা অভ্যাসটা কি, শুধু ওয়ার্ক লাইফে না বা এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে না, যে কোনো কর্মক্ষেত্রে মানে ব্যক্তিগত জীবনেও জাস্ট ট্রাই টু বি অনেস্ট। আপনি সত্য কথা বলেন, এতে আমি দেখছি তেমন কোনো সমস্যা হয় না সত্য কথা বলার কারণে। তো রিজনেবল কারণ যদি আপনি বলতে পারেন, কোনো কাজ করতে অনেক দেরি হইল, রিজনেবল কারণ বললে মেনে নেয়, কোম্পানি মেনে নেয়, টিম লিড মেনে নেয়, টিম মেনে নেয়, দেখা যায় টিমের থেকে অন্য মানুষজনও হেল্প করে। এই রিসেন্ট টাইমেই আমার সাথে ঘটছে, আমার আব্বু অসুস্থ, আমি প্রায় 4 দিন ছুটিতে ছিলাম, অফিস করি নাই। তো আব্বুকে নিয়ে একটু দৌড়াদৌড়ি, আমি জাস্ট টিমকে ইনফর্ম করে রাখছি যে আমার আব্বু অসুস্থ আছে, তো কোনো ইমার্জেন্সি প্রয়োজন হলে আমার নক দিও, আমার অ্যাভেলেবল টাইমে আমি রিপ্লাই দেবো। তো জাস্ট আমি আমার জায়গা থেকে অনেস্ট থেকে বলছি, তো আমার টিম থেকে রিপ্লাই পাইছি কি যে তোমার অফিসের কাজকর্ম নিয়ে তোমার মানে ইনভলভ হওয়ার দরকার নাই, জাস্ট স্টে উইথ ইউর ফ্যামিলি। তো আমি কিন্তু 4-5 দিন মানে আমার কাছে অফিস রিলেটেড একটা সিঙ্গেল মেসেজও আসে নাই, ওনারা কিন্তু ব্যবস্থা করে নিছে। আমার কাজ ছিল, আমার কাজটা আমার টিম লিড যে ভাই ছিল, টিম লিড না মানে আমার কলিগ যেই ভাই ছিল ওই ভাইয়ে করে দিছে। তো এইরকম ছোটোখাটো তারপরে মাঝারি ধরনের বড় ধরনের হেল্পও আপনি পাবেন যদি জাস্ট মানে আপনার নিজের জায়গা থেকে অনেস্ট থাকার চেষ্টা করেন আর কি। এই তো ছিল একটা মাত্র উপদেশ। আশা করি ভিডিওটা আপনার লাইফে, আপনার কেরিয়ারে কোনো না কোনোভাবে উপকারে আসবে। তো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।